বাতিল করার সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, অর্থাৎ গত বছর 21শে এপ্রিল যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল 25,753 জনের চাকরি বাতিল, সেই নির্দেশ বহাল রাখলো সর্বোচ্চ আদালত। গোটা প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগের দিনই আপনারা দেখেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বলেছিলেন পুরো প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, 2016 এসএসসি পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত। অর্থাৎ চাল এবং কাকড় আলাদা করা সম্ভব হয়নি। এসএসসির পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল 2024-এর 21শে এপ্রিল, সেই রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত। অর্থাৎ এসএসসি যে দাবি করেছিল যে তারা যোগ্য অযোগ্য বৈধ অবৈধদের তালিকা দিতে পেরেছে, সেটা কিন্তু বাস্তবে হয়নি। চাল এবং কাকড় আলাদা করা যায়নি। ডাল মে কুচ কালা না পুরা ডাল কালা, বোঝাই গেল পুরা ডালই কালা। এবং সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল 25,753 জনের চাকরি বাতিল করা হচ্ছে। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। সর্বোচ্চ আদালতের এমনটাই নির্দেশ। পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। অর্থাৎ চাল এবং কাকড় আলাদা করা যায়নি। বৈধ অবৈধর মধ্যে সেগ্রিগেশন করা যাবে কিনা সুপ্রিম কোর্ট বারবার জানতে চেয়েছে শুনানিতে। আশা দিয়েছিল এসএসসি, তারা ভরসা জুগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হলো না চাল এবং কাকড় আলাদা করা। তাই 25,753 জন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হলো। কলকাতা হাইকোর্ট আজ থেকে প্রায় 1 বছর আগে যে নির্দেশ দিয়েছিল, সেই রায় বহাল রইল সর্বোচ্চ আদালতে। এসএসসি প্রায় 26,000 চাকরিজীবী, তাদের চাকরি বাতিল হলো। 25,753 জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ তারা জানিয়ে দিয়েছেন। বিজেন্দ্র সিংহ সরাসরি নয়াদিল্লি থেকে। বিজেন্দ্র, দেখো 26,000 চাকরি বাতিল হচ্ছে, যেটা আজকে চিফ জাস্টিস বললেন। কেন কি, যে যখন তিনি জাজমেন্ট দিচ্ছিলেন তার মধ্যে তিনি বলেছেন কি একটা বড় লেভেলে একটা ফ্রড হয়েছে এবং 4টে প্রিন্সিপাল অফ ল তারা অ্যাপ্লাই করেছেন এই অর্ডার দেওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে তিনি বলেন কি পুরো প্রসেসটাই টেন্টেড ছিল, ম্যানিপুলেশন হয়েছে এবং ফ্রড হয়েছে যেটা বিয়ন্ড রিপেয়ার। অর্থাৎ যে ফ্রড হয়েছে সেটাকে রিপেয়ার করা যাবে না, সেটা চিফ জাস্টিস বলেন। এবং তিনি বলেন কি যেভাবে রিক্রুটমেন্টটা করা হয়েছিল সেটাতে ক্রেডিবিলিটি নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। তাই তারা পুরো যে হাইকোর্ট রায় দিয়েছিল সেটাকে কিছুটা মডিফাই করছেন। কিন্তু এবং স্টেটের তথ্য তার মধ্যে বিস্তর গল্প। বোর্ড বলছে যে 5,189, একজন বলছে 5,485, একজন বলছে 4,327, আর একটি সংস্থা বলছে 8,361। 4টে আর্টিকেল 12 অথরিটি 4 রকম তথ্য। ফলে এই 4 রকম তথ্য দেওয়ার ফলে কি হয়েছে, সঠিক তথ্য আদালতের সামনে প্লেসড হয়নি। যদি সঠিক তথ্য না দেন, খুব স্বাভাবিকভাবেই এই যে তথ্যের গরমিলের জন্য এই যে পৃথকীকরণ, বৈধ অবৈধের পৃথকীকরণ সম্ভব হবে না, সেটাই স্বাভাবিক। ফিরদৌস শামীমের বক্তব্য আপনারা শুনলেন যে তথ্যের গরমিলের জন্যই কিন্তু এই সেগ্রিগেশন অর্থাৎ বৈধ অবৈধর মধ্যে ফারাক করা সম্ভব হলো না। বিজেন্দ্র সিংহ সরাসরি এই মুহূর্তের সব থেকে বড় খবর। বিজেন্দ্র, দেখো আজকে সব থেকে আগে দেখতে হবে কি চিফ জাস্টিস অর্ডারের মধ্যে কি লিখিয়েছেন। যেটা অপারেটিভ পার্ট তিনি পড়লেন সেটা যদি আমি একটু জানানোর চেষ্টা করব। প্রথমে তিনি যখন জাজমেন্ট লিখতে স্টার্ট করেন তখন তিনি বলেন কি এটাতে পুরো একটা ফ্রড হয়েছে। 4টে প্রিন্সিপাল অফ ল তারা অ্যাপ্লাই করেছেন এবং তারা মনে করছেন কি যে টেন্টেড এবং ম্যানিপুলেশন যেটা হয়েছে সেটা বিয়ন্ড রিপেয়ার রয়েছে। তিনি বলেন কি এটা ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেটাতে তারা কিছুটা মডিফাই করেছেন, সেটাও চিফ জাস্টিস বলেন। তবে তার সঙ্গে সঙ্গে তিনি বলেন কি যারা টেন্টেড রয়েছেন তাদেরকে চাকরিতে থাকার কোনো জায়গা নেই, কিন্তু যারা আনটেন্টেড তাদের জন্য একটা নতুন করে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টের কাছে কি তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে আবার পরীক্ষার সুযোগ দেওয়া হোক, সেটা কিন্তু তারা পাবেন, সেটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে। এবং যারা টেন্টেড ছিলেন তাদের এই 4 বছরের চাকরির কিন্তু তাদের স্যালারি ফেরত দিতে হবে, সেটাও আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি তারা মনে করছেন কি যে দুর্নীতিটা এত লেভেলের হয়েছে যে সিবিআই যে তদন্তটা করছে সেই ক্রিমিনাল অ্যাঙ্গেলটা তারা তদন্ত করতে থাকবেন। এবং এই যে পুরো প্রসেসটা যেভাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল সেটাতে সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি 3 মাসের মধ্যে যারা ধরো অন্য জায়গায় চাকরি করছিলেন এবং পরে 2016 সালে অ্যাপ্লাই করেছিলেন, সরকারি চাকরিতে তারা ছিলেন, তারা অনেকেই পোস্টিংয়ের জন্যে বা প্রমোশনের জন্য তারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের জন্য সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্টকে যারা আগে থেকে
সরকারের বা সরকারের কোনো ডিপার্টমেন্টে কাজ করছিলেন তারা কিন্তু ফ্রেশ তারা যে পুরনো পোস্ট ছিল সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন 3 মাসের মধ্যে, এবং সেটাতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের কনসিডার করা হয়। তবে এই 4 বছর তারা যে স্যালারি পেয়েছেন সেটা তাদেরকে ফেরত দিতে হবে না, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে, এবং তারা যে পুরনো চাকরি ছিল সেটাতে তারা ফেরত পাবেন, সেটা সুপ্রিম কোর্ট বলেছে।